আমাদের মনে হয় এখন থেকে একটু সাবধানে থাকতে হবে। কেন? উমা, কেন তুই জানোস না? ইন্ডিয়ায় অনেক জায়গায় মুসলমানদেরকে মারতেছে এবং জোর করে রাম রাম বলেতেছে। কি বলে সেগুলো? আচ্ছা শোন, আমাদের কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। আমাদেরকে যে যাই বলুক, আমরা শুধু বলবো নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, এরপরেও আমার কেন জানি একটু ভয় লাগতেছে। আরে তুই শুধু তোর ইমানটা শক্ত রাখ, তাহলে আর কোনো ভয় লাগবে না ইনশাল্লাহ। কিরে, শুনলাম এলাকায় নাকি মুসলিমরা বেশি বাড়াবাড়ি করছে। তারা কি বাড়াবাড়ি করছে? বাড়াবাড়ি তো করছে বাঙালিরা। তারা আবার কি বাড়াবাড়ি করছে? দাদা তুমি জানো না, তারা আমাদের হিন্দুদের ওপর অনেক অত্যাচার করছে। ও তাই নাকি? তাহলে শোন, আমাদের এলাকায় যে কটা মুসলিম আছে সবগুলোকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দাদা, আসি তাহলে। আদাব। ওকে, আদাব। আচ্ছা, তারা আমাদের হঠাৎ ডাকার কারণ কি? সেটা তো আমিও ভাবতেছি যে ডাকার কারণটা কি হতে পারে। বাবা, আমার না মনে মনে ভয় লাগতেছে। আরে পাগল, ভয় নাই, আমাদের সাথে অবশ্যই আল্লাহ আছে। দাদা, আমাদের নাকি ডাকছিলেন? আমি তোমাদের ডাকছিলাম। তো দাদা হঠাৎ কেন ডাকলেন? শোনো, আমাদের এখানে হিন্দু অনেক বেশি, তাই না? জি দাদা। তোরা তো শুধু কয়েকজন মুসলিম। তো আমি তোদের এটা বলতে চাচ্ছি যে কাল থেকে মসজিদে তোরা আর মাইক দিয়ে আজান দিতে পারবি না। কি বলেন দাদা? আজান না দিলে কিভাবে হবে? এটা তো আমাদের নিয়ম। আমি নিয়ম টিয়ম বুঝি না, যেটা বলেছি সেটাই। না দাদা, এটা আমরা করতে পারবো না। আর এটা বললেই তো হবে না। আচ্ছা আচ্ছা ভাই, আমি দেখতেছি। চল আমার সাথে চল। বেশি করছো ওরা দাদা। আরে বস বস, এত মাথা গরম করলে হবে? বস। শোন, ব্যাপারটা আমি দেখছি ঠান্ডা মাথায়। ঠিক আছে দাদা, একটু দেখেন, না হলে তারা মাথায় উঠে যাবে। তোর কি দরকার ছিল তাদের সাথে তর্ক করার? আরে তাদের সাথে তর্ক না করলে তারা আমাদের তাদের মতো নাচাবে, আর এটা আমি হতে দিব না। আচ্ছা, আজানের ব্যাপারে এখন কি করবি? কি করব মানে? আমি তো আজান অবশ্যই দিব। আচ্ছা শোন, বলে কি আজানটা না দিলে হয় না? না, না দিলে হয় না। বাঁচলে বীরের মতো বাঁচবো, মরলে বীরের মতো মরবো। এই চল তো একটু আমার সাথে। ভাই, আরে ফোন। রাখ তোর ফোন, দাদাটাকে ডাক। ভাই একটু কথাটা শেষ করে আসি। কিরে, তোরা না বললাম আজান না দিতে? দাদা, আমি বেঁচে থাকতে এখানে কখনো আজান বন্ধ হবে না ইনশাআল্লাহ। ও তাই নাকি? আজান কিভাবে বন্ধ করতে হয় সেটা আমার জানা আছে। আর এই হিন্দুস্তান থেকে আজানকে কিভাবে বিলুপ্ত করতে হয় সেটাও আমি ভালো করে জানি। ও আচ্ছা, আমিও দেখবো আজান কিভাবে বন্ধ হয়। হ্যাঁ, এটাই বাস্তব। এখানে আমাদের মুসলমান ভাইয়েরা এইভাবেই বেঁচে আছে। আর এই গল্প থেকে বুঝলাম, বাঁচতে হলে বীরের মতো মুসলমান হয়ে বাঁচব, মরতে হলে বীরের মতোই মরব। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না।